আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হুরমুজ প্রণালীতে আটকা 20,000 নাবিক, বললেন জাতিসংঘ। চলমান সংঘাতকে কেন ধর্মযুদ্ধ হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনের স্থল অভিযান শুরু। ইরানের নতুন সুপ্রিম লিডারকেও হত্যা করা হবে, ট্রাম্পের হুঙ্কার। সর্বশেষ জানাবো ট্রাম্পের ইরান যুদ্ধ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হুরমুজ প্রণালীতে আটকা 20,000 নাবিক, বলেছে জাতিসংঘ। ইরান ও পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালীতে অন্তত 20,000 নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির আন্তর্জাতিক নৌ পরিবহন সংস্থা IMOর প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানান, এই অচল অবস্থার কারণে ওই অঞ্চলে নৌ বাণিজ্যিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। নাবিকদের পাশাপাশি বিভিন্ন প্রমোত্তরীর আরও প্রায় 15,000 যাত্রীও বর্তমানে চরম মানবিক দুর্ভোগ ও নিরাপত্তার সংকটে পড়েছেন। হুরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের একটি অন্যতম প্রধান ধমনী, যা পারস্য উপসাগরীয় বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করে এবং বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। চলমান সংঘাতকে কেন ধর্মযুদ্ধ হিসাবে তুলে ধরেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সংঘাত আজ বুধবার পঞ্চম দিনে গড়িয়েছে এবং এই যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের ব্যবহৃত ধর্মীয় ভাষা ও প্রতীকী বয়ান বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মার্কিন পর্যবেক্ষক সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন MRFF জানিয়েছেন, মার্কিন সেনাদের ইমেইলের মাধ্যমে জানানো হচ্ছে যে ইরানের সঙ্গে এই যুদ্ধ মূলত আর্মাগেডন বা বাইবেলে বর্ণিত শেষ সময় ডেকে আনবে। এমন ধর্মীয় উন্মাদনা ছড়ানোর বিষয়টি সামনে আসার পর মঙ্গলবার 3রা মার্চ যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR পেন্টাগনের এই ভাষাকে বিপজ্জনক ও ইসলাম বিদ্বেষী বলে তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি মনে করে, পবিত্র যুদ্ধের এই বয়ান ইরানের বেসামরিক নাগরিকদের হত্যাকে ন্যায্যতা দেওয়ার একটি অপকৌশল মাত্র। ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ 5 মার্চ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদতপুষ্ট কুর্দি যোদ্ধারা। ইতোমধ্যে কুর্দি যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করেছে। তারা দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজের। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইরাক ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানের স্থল অভিযানে অংশ নিয়েছে। এই গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা। সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। তারা ইরানি বাহিনীকে চাপে ফেলতে এবং ইরান জুড়ে তাদের ছত্রভঙ্গ করার জন্য এই প্রস্তুতি নেয়। ইরানের নতুন সুপ্রিম লিডারকে হত্যা করা হবে, ট্রাম্পের হুঙ্কার। ইরানের বিরুদ্ধে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকস্মিক অতর্কিত হামলা শুরু করে। দেশ দুটির প্রথম দফার হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। খামেনিকে হত্যার পর তার সম্ভাব্য উত্তরসূরিদেরকে নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানের নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। যেখানে যেই নেতা হতে চায় শেষ পর্যন্ত তাকেই মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক শক্ত উল্লেখ করে ট্রাম্প আরও বলেছেন, কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল 10-এর মধ্যে কত দেবেন, আমি বলেছি প্রায় 15। ট্রাম্পের ইরান যুদ্ধ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট। ইরানের রণক্ষেত্রেও যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল হানা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, তখন সেই যুদ্ধের উত্তাপ আছড়ে পড়েছে ওয়াশিংটনের ক্যাপিটল হিলেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান কি শুধুই আত্মরক্ষা, নাকি এটি কংগ্রেসের ক্ষমতাকে পাশ কাটিয়ে নেওয়া এক স্বেচ্ছাচারী সিদ্ধান্ত? এই প্রশ্নকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল মার্কিন রাজনীতি। সম্প্রতি ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হলেও রিপাবলিকানদের প্রবল বাধায় তা ভেঙে গেছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার 4 মার্চ সিনেটে প্রস্তাবটি 47-52 ব্যবধানে বাতিল হয়ে যায়।